যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দীর্ঘমেয়াদী কল্যাণের স্বার্থে আমাদের কোনো স্থানীয় নির্বাচনে জোট করতে হয়, সেটা তখনকার সিদ্ধান্ত। সেখানে যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, কেউ থাকতে পারে, কাউকে উইথড্র করা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে আমাদের যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব স্বল্প সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থীদেরকে আমরা এনসিপির পক্ষ থেকে ঘোষণা করতে পারবো। আরেকটি বিষয় আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম যে প্রধানমন্ত্রীর মাননীয় তথ্য উপদেষ্টা তিনি তার জায়গা থেকে বললেন যে এবছরের মধ্যে স্থানীয় নির্বাচন দেয়াটা তাদের পক্ষে সম্ভব হবে না। তাদের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি যে তারা আবার স্থানীয় নির্বাচনকে টালবাহানা করে পিছিয়ে 2027 সালের ডিসেম্বরে নেয়ার পরিকল্পনা করছেন এবং তারা এটা করতে চায়। এর মধ্য দিয়ে তারা ইতিমধ্যেই জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়েছে তাদের অযোগ্য, নির্বাচনে পরাজিত যেই ধরনের নেতাকর্মী যারা আছে তারা এখন জেলা পরিষদ, সিটি কর্পোরেশন পরিচালনা করছে এবং স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে তারা নিজেদের ভাগ বাটোয়ারা আর লুটপাটের, চাঁদাবাজির এক একটা সেক্টর বানানোর চেষ্টা করছে। তারা জাতীয় নির্বাচনের আগে বলেছিল যে যত দ্রুত জাতীয় নির্বাচন দেয়া প্রয়োজন দেশের জন্য, মানুষের সেবার জন্য। তাহলে এখন তারা সরকার গঠন করেছে, এখন কি মানুষের সেবার প্রয়োজন নেই? এই উত্তর তাদেরকে দিতে হবে। উপজেলা পর্যায়ে কোনো উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে নেই। তারা আবার তাদের পূর্বের ক্ষমতাকে কুক্ষিগত করার যে পায়তারা, সেই পায়তারা শুরু করছে। তাদের আমরা কথা শুনতে পাচ্ছি তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এই ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করা, তাদের সংখ্যাগরিষ্ঠ এমপিদের মধ্যে দেশের জনগণের সকল অধিকারকে পুঞ্জীভূত করে সেখানে ছড়ি ঘুরানো, এই ধরনের তারা যদি অপশাসন আবার কায়েম করতে চায়, এটা তাদের জন্য হিতে বিপরীত হবে। এই জন্য আমরা তাদেরকে আহ্বান করব অতি দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন যেন তারা এ বছরের মধ্যেই তাদেরকে দিতে হবে। তারা বিরোধী দল এবং বিরোধী দলীয় জোটকে রাজপথে নামার জন্য সকল ধরনের অপকর্ম এবং অপসিদ্ধান্ত তারা গ্রহণ করবে। আর আমরা যখন রাজপথে নামি তখন তারা বলে যে আমরা আমাদের জায়গা থেকে নাকি সরকারকে স্থিতিশীল দেখতে চাই না, এই জন্য আমরা 3 মাস যেতে না যেতে রাজপথে নেমে যাচ্ছি। তো আমরা তাদেরকে আহ্বান করব যে বিরোধী দল আমাদের যেন রাজপথে না নামতে হয়, আপনাদেরকে ওই সিদ্ধান্তটা নিতে হবে এবং স্থানীয় নির্বাচনকে নিয়ে কোনো ধরনের পায়তারা করার সুযোগ নেই। এবছরের ডিসেম্বরের মধ্যেই আমরা সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এবং পৌর মেয়রের যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনগুলো দেখতে চাই এবং সেই অনুযায়ী এই নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকারকে প্রস্তুতি নিতে হবে।